হ্যালো এভরিওয়ান, আজকে প্রপার্টি কনভার্সার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভিডিওটি শুরু করছি ইকো পার্কের পাশে একটি কমপ্লেক্সের মধ্যে। কমপ্লেক্সটির নাম দ্য ইকোজ কমপ্লেক্স। তো আজকে একদম লাক্সারি কমপ্লেক্সের মধ্যে আপনাদের জন্য একটি ফুল ফার্নিশ 3 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি। তো যারা ইকো পার্কের কাছাকাছি কমপ্লেক্সের মধ্যে সমস্ত মডার্ন অ্যামেনিটি সহ একটি 3 BHK ফ্ল্যাট খুঁজছেন আপার ফ্লোরে, ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি দেখতে পারেন। তো ইকোজ যে প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা প্রজেক্টের ইনসাইডে এখন রয়েছি। তো টোটাল 4টি টাওয়ার রয়েছে, G+11 এবং G+12 করে। তো সমস্ত অ্যামেনিটিস এখানে পাবেন। সুইমিং পুল থেকে শুরু করে ব্যাডমিন্টন কোর্ট, বাস্কেটবল কোর্ট, কিডস প্লে এরিয়া, জিমনাসিয়াম, কমিউনিটি হল প্রভৃতি সমস্ত অ্যামেনিটিসই কিন্তু এখানে রয়েছে। তার সঙ্গে ভীষণ সুন্দর সাজানো গার্ডেন এবং কিডস প্লে এরিয়া আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এলিভেশন, একদম ইকো পার্কের জাস্ট গায়ে এই প্রজেক্টটি রয়েছে। তো এবার যখন আমরা ফ্ল্যাটে যাব, একদম ফুল ফার্নিশড একটি 3 BHK ফ্ল্যাট এবং তার সঙ্গে একটি কার পার্কিং স্পেসও রয়েছে। তো সেই ফ্ল্যাট আজকে আপনাকে দেখাবো। তো সঙ্গে থাকুন, পরবর্তী অংশ আমরা একদম ফ্ল্যাটে গিয়ে শুরু করছি। তো আমরা চলে এসেছি বন্ধুরা একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে। দেখতে পাচ্ছেন এন্ট্রান্স করিডোরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো টোটাল 2টি লিফট রয়েছে প্রতিটি টাওয়ারে এবং 2টি স্টেয়ার কেস রয়েছে। তো এটি হচ্ছে একটি স্টেয়ার কেস এবং অপর প্রান্তে আরও একটি স্টেয়ার্স রয়েছে। তো টোটাল 8টি করে ফ্ল্যাট রয়েছে এখানে পার ফ্লোরে। তো এই যে ফ্ল্যাটটি দেখছেন এটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। দেখুন ডেকোরেটেড মেইন ডোরস এখানে প্রোভাইড করা রয়েছে। তো আমরা এখন ফ্ল্যাটে এন্ট্রি করছি। ঢুকেই দেখুন লিভিং কাম ডাইনিং, রেক্ট্যাঙ্গুলার শেপে লিভিং কাম ডাইনিংটি এখানে রয়েছে। সম্পূর্ণ সুসজ্জিত ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাটটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফলস সিলিং এবং স্পটলাইটের কাজ খুব সুন্দরভাবে করা রয়েছে। এদিকে টিভি ক্যাবিনেট করা রয়েছে এবং সোফা সেট আপ রয়েছে এখানে। এদিকটি লিভিং এরিয়া, দেখুন ওয়ালপেপারের কাজ করা রয়েছে পুরো ওয়াল জুড়ে এবং এদিকটি হচ্ছে ডাইনিং এরিয়া। দেখুন ডান দিকের ওয়ালে বুক সেলফ করা রয়েছে। এই ওয়ালটিতেও দেখুন গ্লাস ওয়ার্ক করা রয়েছে। এদিকে রয়েছে ব্যালকনি। তার আগে এখানে দেখুন বুক সেলফ করা রয়েছে। এটি হচ্ছে ব্যালকনি। যেহেতু আপার ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে, তো ব্যালকনি থেকে ভিউ খুব সুন্দর খোলামেলা আপনারা পাবেন। এখানে ওয়াশিং মেশিন রয়েছে। এখান থেকে সামনে দেখুন ওয়েস্টিন যে হোটেল রয়েছে ইকো পার্কের পাশে, সেই ওয়েস্টিন হোটেলের ভিউ এবং খুব খোলামেলা ভিউ আপনারা পাবেন। যেহেতু এটি ইস্টের দিক, তো মর্নিং সানলাইটও কিন্তু এদিকটাতে আপনারা সাফিসিয়েন্টলি পাবেন। দূরে বিশ্ববাংলা গেট দেখা যাচ্ছে। এখান থেকে যে মেইন রোড রয়েছে বিশ্ববাংলা সরণি, অ্যারাউন্ড 400-500 মিটার মতো ডিস্টেন্স হয়। দেখুন সমস্ত ফলস সিলিংয়ের কাজ করা রয়েছে। এবার আমরা বেডরুমগুলির দিকে যাব। তার আগে এখানে রয়েছে কিচেন। দেখুন সম্পূর্ণ মডিউলার কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। নিচে এবং উপরে কিচেন ক্যাবিনেটগুলি করা আছে। এল প্যাটার্ন আপনারা কাউন্টার টপটি এখানে পাচ্ছেন। ফ্রিজ রয়েছে। প্রসঙ্গত আপনাদের বলে রাখি, ফ্ল্যাটটিতে ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলির মধ্যে কিছু কিছু থাকবে বা কিছু কিছু থাকবে না, বাকি সব কিছুই ফ্ল্যাটের সঙ্গে থাকবে। তো খুব সুন্দর সাজানো কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এর অপোজিটে রয়েছে ফার্স্ট বেডরুম। এটি ফার্স্ট বেডরুম। দেখুন এখানে ড্রেসিং ইউনিট করা রয়েছে, বেড এবং এখানে ওয়ার্ড্রোবের যে জায়গাটি উনি ঠাকুরের মন্দির করেছেন এখানে। দেখুন ফল সিলিংয়ের কাজ এখানেও করা আছে। সমস্ত দেওয়াল জুড়ে ওয়ার্ড্রোব রয়েছে। এটি ওয়ার্ড্রোব স্পেস। যদি আপনারা চান ওয়ার্ড্রোব করতে, সেটিও করতে পারেন। এখান থেকেও দেখুন বাইরের দিকের ভিউ খুব ক্লিয়ার। এদিকটি ইস্টের দিক, তো মর্নিং সানলাইট আপনারা এই রুমের মধ্যেও সাফিসিয়েন্টলি পাবেন। এদিকে রয়েছে পাশাপাশি 2টি বেডরুম। তার আগে এখানে রয়েছে কমন টয়লেটটি। দেখুন একদম এন্ডে এখানে স্নানের জায়গাটি রয়েছে, মাঝখানে রয়েছে কমোডটি। তো অনেকেই ওয়েট এরিয়া আলাদা করতে চান বাথরুমের মধ্যে, তো তারা সেটি করতে পারবেন। সমস্ত ফিটিংস এখানে জ্যাকুয়ারের পাবেন আপনারা। ওয়াল হ্যাঙ্গিং কমোডটি মাঝখানে রয়েছে।
এটি হচ্ছে সেকেন্ড বেডরুম। অ্যারাউন্ড 10 বাই 12 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে। দেখুন এখানেও ওয়ার্ডরোব করা রয়েছে। এই দেওয়াল জোড়া ওয়ার্ডরোব আপনারা পেয়ে যাচ্ছেন। ফল সিলিংয়ের কাজ কিন্তু পুরো ফ্ল্যাটেই করা রয়েছে। এদিকটা সাউথের দিক, তো ভীষণ সুন্দর ভিউ আপনারা এদিকে পাবেন। তো সাউথের দিকে খোলামেলা হওয়ার জন্য যে সাউথের যে হাওয়া সেটিও আপনারা অপটিমাম পাবেন রুমের মধ্যে। এটি হচ্ছে মাস্টার বেডরুম। ঢুকেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুমটি। এটিও সেম প্যাটার্নের। দেখুন স্নানের জায়গায় অলরেডি কিউবিকেল করা রয়েছে, ওয়েট এরিয়া আলাদা করা রয়েছে। ওয়াল হ্যাঙ্গিং কমোড এখানেও পাচ্ছেন আপনারা। এবং এটি হচ্ছে মাস্টার বেডরুম। খুব সুন্দর মিরর সেট আপ এখানে করা রয়েছে। এই উইন্ডোটিও সাউথের দিকে। প্রতিটি উইন্ডো থেকে এবং ব্যালকনি থেকে ভিউ কিন্তু খুব খোলামেলা। যেহেতু আপার ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে, তো আশেপাশে ইমিডিয়েট কোনো অবস্ট্রাকশন আপনারা পাবেন না। দেখুন দেওয়াল জোড়া ওয়ার্ডরোব এখানেও করা রয়েছে। এদিকে টিভি ইউনিট রয়েছে। তো সমস্ত ফ্ল্যাট জুড়েই কিন্তু ভীষণ সুন্দর ইন্টেরিয়ারের কাজ এখানে করা আছে। তো যারা ফার্নিশড ফ্ল্যাট খুঁজছেন কমপ্লেক্সের মধ্যে, ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি নিজেদের উইশ লিস্টে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ফ্ল্যাটটি আপনাকে দেখালাম ইকোজ কমপ্লেক্সের মধ্যে রয়েছে, একদম ইকো পার্কের পাশে একটি ভীষণ সুন্দর লাক্সারি কমপ্লেক্স। তার মধ্যেই ফ্ল্যাটটি রয়েছে সেলের জন্য। তো যারা এই ধরনের ফ্ল্যাট খুঁজছেন ইকো পার্কের একদম কাছাকাছি, নিউ টাউন মেট্রো থেকে খুব ইজি অ্যাক্সেসিবল ডিস্টেন্সের মধ্যে, ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি দেখতে পারেন। এর সঙ্গে একটি কার পার্কিং স্পেসও অ্যালট করা রয়েছে। তো আর দেরি না করে বন্ধুরা, আমাদের স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করুন যদি ফ্ল্যাটটি দেখতে চান। যে কোনো দিন আপনারা ফ্ল্যাটটি সাইট ভিজিট করার জন্য আসতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।